হেই গাইস, আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার পার্লারের জন্য কোথা থেকে শপিং করি, যে প্রোডাক্টসগুলো নিই সেটা কোথা থেকে নিই। তো চলুন আজকে আমরা শুরুতেই যাবো। এখন হচ্ছে আমরা মেট্রোতে করে, কারণ হচ্ছে আমরা যেহেতু মিরপুরে থাকি, মিরপুর 10 থেকে হচ্ছে আমরা হচ্ছে মেট্রোতে উঠে যাবো। উঠে যেয়ে আমরা চলে যাবো ফার্ম গেটে। ফার্ম গেটে যাওয়ার জন্য আমরা মিরপুরে ওয়েট করতেছিলাম 10-এ। তো আমাদের মেট্রোটা চলে এসছে। এখানে আমরা ওয়েট করতে করতে যে জ্যাম, তো ফাইনালি আমরা দেখছিলাম যে আজকে এই সাইডে তেমন জ্যাম নাই। তো হচ্ছে যাক, আজকে মনে সিট পাওয়া যাবে। বাট ট্রেন আসা মাত্র দেখতেছি আমরা ভিতর সাইডে হাইরে জ্যাম। কোনোভাবে টানাটুনি করে আমরা কোনো কষ্ট করে ঢুকছি। ঢুকার পর ভিতরের অবস্থা দেখেন, একদম গাঠি গুঠা লেগে আছে এত বেশি। তো অনেক কষ্ট করে কোনো রকমে আমরা পৌঁছাইলাম ফাইনালি। তো আমরা চলে গেছি গাউসিয়াতে যাওয়ার পরে আমরা ফার্স্টে একদম চুড়িদারির হচ্ছে যে আইটেমগুলো সেটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো হচ্ছে যে ভিডিও না নিয়ে থাকতে পারলাম না। তো যাই হোক, হচ্ছে যে এখানে অনেক জোস কালেকশন ছিল চুড়ি। তো আমরা চলে আসছি আরসি বিউটি কর্নারে। এটা হচ্ছে গাউসিয়াতে। আমি বেশিরভাগ হচ্ছে মালগুলো এখান থেকে কিনি আমার পার্লারের। এখানে অনেক ধরনের মাল পেয়ে যাবেন। কোনো মাল যদি আপনার পাইতে প্রবলেমও হয় তো তারা অর্ডার দিয়ে এনে দিবে অথবা সেটা ম্যানেজ করে দিবে। এখানে অনেক বেস্ট কোয়ালিটি পাওয়া যায়। বেশিরভাগ আমার যে সব ধরনের মাল লাগে আমি এখান থেকে নিয়ে যাই। আমার কালার থেকে শুরু করে হেয়ার কন্ডিশনার থেকে শুরু করে হচ্ছে আমার যত ধরনের হচ্ছে ফেশিয়াল ক্রিম থেকে শুরু করে ফেশিয়াল ট্রিটমেন্ট যা লাগে সব কিছু আমি এখান থেকে নিয়ে নিই। তো হচ্ছে যেহেতু আমি ঢাকাতে এসেছি, তো তাহলে হচ্ছে এখানে তো ফার্স্ট অফ অল আমার মাল নেওয়া লাগবেই। একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে মেয়েরা যখন হচ্ছে কিছু হচ্ছে হেয়ার প্রোডাক্টস অথবা হচ্ছে পার্লারে যে তাদের কোনো ট্রিটমেন্ট নাই, তো তখন তারা হচ্ছে বাজেট নিয়ে ভাবে না। তারা বলে আমাকে বেস্ট ট্রিটমেন্টটা দেন। বাট ছেলেদের বেলাতে যখনই হয় তখন তারা এত দাম কষাকষি করতে লাগে যেন হচ্ছে যে মনে হচ্ছে মাছের বাজারে এসছে। তো আপনারা কি হেয়ার প্রোডাক্টস অথবা হচ্ছে যে কোনো ফেশিয়াল ক্রিমগুলোর বাজেট কখনো আইডিয়া নিয়েছেন যে এগুলোর প্রাইস কত বেশি? এগুলোর বাজেট নিয়ে কেন এইসব এত কথা হয় আমি একদমই বুঝতে পারি না। তারা যদি একবার হচ্ছে এইসব প্রোডাক্টসের দাম জানতো তাহলে তারা বুঝতে পারতো যে হ্যাঁ, কত বেশি প্রোডাক্টসের দাম, তা আমরা তাদের কাছ থেকে মূল্যটা কেন বেশি রাখবো না। আর আমাদের পার্লারে সবসময় হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। আর বেস্ট সার্ভিস দিতে গেলে সবসময় হচ্ছে যে ভালো দামের প্রোডাক্টস নিতে হয়। সবসময় মাথায় রাখা উচিত যে ভালো সার্ভিস নিতে গেলে ভালো প্রোডাক্টসের সাথে ভালো মানও দিতে হয়। আর ভালো মান দিতে গেলে সেখানে ভালো খরচও করতে হয়। তো এদিকে দেখেন আমার বউ হচ্ছে নিজের জন্য শপিং করতে লাগছে। সে হচ্ছে যে অনেক কিছুই কিনতেছিল, কারণ বলতেছে যে এখানে পাইকারি প্রোডাক্টস তুমি আমাকে আগে বলো না কেন, তাহলে তো আমি আরও আগে আসতাম। তো হচ্ছে এখানে হচ্ছে যে জিনিসগুলো আমরা নিতেছি সেগুলো হচ্ছে তিনি একদম আমাদেরকে পাইকারি রেটে দিয়ে দিতেছে। তো এখান থেকে আমি বেশিরভাগ বাজার করে থাকি। তো আপনারা চাইলে হচ্ছে যে এখানে আসতে পারেন। আর আমি আবারও বলে রাখি যে আমরা সবসময় হচ্ছে যে সবসময় দামি প্রোডাক্টসগুলো ইউজ করি। এই কারণে হচ্ছে আমাদের প্রোডাক্টসের সাথে সাথে আপনাদের যখন আমরা সার্ভিস রাখি সেই সার্ভিসের হচ্ছে রেটটাও বেশি হয়ে থাকে। তো আমাদের পার্লার হচ্ছে জেন্টস ওয়ার্ল্ড পার্লার, যারা আপনারা চিনেন সবাই হচ্ছে যে অলরেডি চিনেই আছেন। আর যারা না চিনেন তাদের জন্য আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে উপশহর মোড়, রাজশাহী। এখানে যে আপনারা যদি জিজ্ঞাসা করেন জেন্টস ওয়ার্ল্ড পার্লার অথবা উৎসর পার্লার কোনটা, তাহলে আপনাদের খুব সহজেই চিনাই দিবে। আর এই যে ক্রিমগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফেসিয়াল ক্রিম। এখানে হচ্ছে গোল্ড থেকে শুরু করে ডায়মন্ড থেকে শুরু করে সব ধরনের ফেসিয়াল স্ক্রাব থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা বেশিরভাগ ইউজ করি। আর এটা হচ্ছে যে আমাদের যে প্যাকেজটা সেটা হচ্ছে মাত্র 2000 টাকা। এখন যেটা আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে টপ, এটা হচ্ছে পাকিস্তানি প্রোডাক্টস। তো এই প্রোডাক্টসটা আপনারা চাইলেই হচ্ছে আমাদের এখানে পেয়ে যাবেন। আর বেশিরভাগ হচ্ছে আমরা বাইরের প্রোডাক্টসগুলো ইউজ করি, বাংলাদেশি প্রোডাক্টস ইউজ করি না এমনটা না, বাট সব ধরনের সার্ভিস আমাদের এখানে পেয়ে যাবেন। আমাদের এখানে যে হচ্ছে ডায়মন্ড প্যাকেজ আর গোল্ড প্যাকেজটা যেটা আছে সেটা সব কিছুই হইতেছে বাইরের সার্ভিস। আর সব কিছু প্রোডাক্টস আমাদের কেনা হয়েছে প্রায় সব মিলাই আমরা 32,000 টাকার মাল কিনছিলাম। তো আমার পকেট একদম খালি হয়ে গেছে। রুহিকে বলতেছে আজকে তোমাকে আর কোনো শপিং করতে পারবো না, চলো যাই। তো রুহির এই নিয়ে অনেক মন খারাপ, কারণ হচ্ছে তাকে আমি তেমন কিছু কিনে দিইনি। তাই তাকে একটা শেষমেশ যে এই শাড়িটা কিনে নিলাম, আর কিছুই কিনে দিতে পারি না। তো একটা শাড়ি কিনে দেওয়ার পর সে অনেক খুশি হয়ে তো রিক্সা ধরে এখন বলছি চলো টাটা বাই বাই।